হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেকদিন পরে আমি আর আমার বন্ধু চলে এসেছি হাওড়াতে। কারণ আজকে আমরা যাচ্ছি ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ সুপার 8 ম্যাচ দেখতে। তাই স্টেশন থেকে বেরিয়ে এই লঞ্চে টিকিট কেটে সোজা চলে আসলাম ঘাটে বাবুঘাট যাওয়ার উদ্দেশ্যে। গঙ্গার এই স্নিগ্ধ হাওয়া, এত ক্রাউড, সবকিছু দেখেই মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। লঞ্চ থেকে নেমে বাবুঘাটের বাইরে বেরোতেই দেখি চারিদিকে শুধু ইন্ডিয়ান জার্সি, ক্যাপ, হেডব্যান্ড, রিস্ট ব্যান্ড বিক্রি হচ্ছে। আসলে পুরো কলকাতায় আজকে টি-20 ওয়ার্ল্ড কাপের আসরে মেতে উঠেছে। আর আমরাও আস্তে আস্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পেরিয়ে এগিয়ে যাচ্ছিলাম ইডেনের দিকে। স্টেডিয়ামের একটা গেটের সামনে গিয়েই দেখি টি-20 ওয়ার্ল্ড কাপের বড় বড় ব্যানার দিয়ে খুব দারুণ করে ডেকোরেশন করা হয়েছে। আর এখন তো গেট বন্ধ বলে সামনে থেকে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি, কিন্তু বিকেল হলে লিটারালি এখানে দাঁড়ানোর জায়গা অবধি থাকবে না। তারপরে চলে আসলাম মেন গেট মানে ক্লাব হাউসের দিকে। ওহ মাই গড, এখানে এসে তো দেখি বড় বড় টি-20 ওয়ার্ল্ড কাপ লোগো আর একটা বিশাল পোস্টার যেখানে লেখা ফিল দ্য থ্রিল। আর সত্যি বলছি, আমরা ওই থ্রিলটাই ফিল করছিলাম। একটু পরে দেখি কলিঙ্গ টিভি নিউজ চ্যানেল থেকে লাইভ টেলিকাস্ট চলছে। আমি পেছন থেকে দাঁড়িয়ে জোর করে স্লোগান দিয়ে দিলাম, ইন্ডিয়া ইন্ডিয়া। একদম যাকে বলে পিওর গুজবাম্পস মোমেন্ট। তো চলো বন্ধুরা, এখন একটু খাওয়া দাওয়া করে নি। নেক্সট পার্টে দেখাবো স্টেডিয়ামের ভেতরে কি হলো আর ম্যাচের পুরো ধামাকা। টিল দেন টাটা বাই বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।